বিধিরে বাড়িঘর জায়গা জমি সন্তানদের সমস্ত কিছু লিখে দেবেন না। আপনার ঘরে আপনি বসবাস করবেন। দরকার হলে ছেলেমেয়েরা বাড়িঘর তৈরি করে যৌবনাশ্রমে থাকবে। পরিণত বয়সে এসে আমাদের অনেকেরই হয়তো কাজেও লাগতে পারে গল্পটি। আজকের গল্প যৌবনাশ্রম খুঁজে দেখো। আব্দুর রহমান সাহেব কমাস ধরেই কিছু আজ করছিলেন। উনি 3 বছর হয় রিটায়ার করেছেন। সরকারি উচ্চ পদে ছিলেন তিনি। ভালো অঙ্কে পেনশনও পান। স্ত্রীগত হয়েছেন বহুদিন আগে। 2টি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন তিনি। বাবা এবং মায়ের দুজনের স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে তারা আজ প্রতিষ্ঠিত। তারপর বড় ছেলের বিয়ে দিলেন। আমার মাথায় যত একটি নাতিও হলো। ওনার মনে আনন্দে আর ধরে না। এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে এনে বাবাকে জানালেন। তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন। তার চেয়ে বেশি হইল ভুল। রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল। তারপর ছোট বৌমা এলো। আব্দুর রহমান সাহেব এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান। সংসারের অনেকটা ব্যয়ভারও বহন করেন তিনি। একদিন ইজি চেয়ারে বসে সকালের কাগজ পড়ছিলেন তিনি। হঠাৎই বড় বৌমার গলা তার কানে ভেসে এলো। আজ বাড়িতে বাজারঘাট কিছুই নেই। আজ আর রান্না বান্নার দরকার নেই, আমরা বাইরে খেয়ে আসবো। আব্দুর সাহেবের বড় বৌমা চাকরি করে। এ বাড়িতে ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জয়নব আছে। সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড়। জয়নব মাতৃহারা 2 ছেলেকে অপার স্নেহে আগলে রেখেছিল। সে বলল, কেন ভাইজানরা কেউ এনে দেবে, তাহলেই তো হলো। কেন, বাবা তো বসে আছেন, বাজারটা রোজ করলেই পারেন। আব্দুর রহমান সাহেবের কানে কথাটা বাজলো। বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে। নিজের মনকে বললেন, আল্লাহ, তৈরি থাকো রহমান সাহেব। এরপর থেকে বউদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকলো। মন কেন রে তুই দিলি। ধর্মটারে একদিন সকালে বড় ছেলের আগত গলায় বউকে বলছে, কি ব্যাপার, আমার শার্টটা লন্ড্রি থেকে আনা হয়নি? না গো, যাবার সময় হয়নি। বাবা একটু আসতে পারলো না? সারাদিন তো বসেই থাকে। কথাটি আব্দুর রহমান সাহেবের কানে গেল। কুলেতে পারি দেব কোনটাই আমার। এরপর একদিন এক ছুটির দিনে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগে ভাগেই উপস্থিত। জয়নব প্লেটে গরম লুচি, আলু ভাজি আর সন্দেশ পরিবেশন করছে। বাবা, একটা কথা ছিল। আব্দুর রহমান সাহেব বেশ বুঝতে পারলেন এরা সকলে মিলে কিছু প্ল্যান করেছে। কি বলবে বলো? জানো বাবা, কাল অফিসের কাজে গাজীপুর গিয়েছিলাম। কাজের ফাঁকে সময় পেয়ে ওখানকার দর্শনীয় জায়গাগুলো দেখতে বেরিয়েছিলাম। দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে। দেখেই ভাবলাম তুমি ওখানে সুন্দর মনোরম পরিবেশে শেষ জীবনটা যদি কাটাতে পারো, আমরা না হয় পরে যাব আসবো। কি রে ভাই, কি বলিস? হ্যাঁ, তা তো বেশ ভালো হবে। হ্যাঁ, তা তো ভালোই হবে। তা সে সবই তো শুনলাম, কিন্তু বাবারা, তোমরা যেমন আমার জন্য ভাবো, আমিও তোমাদের জন্য ভাবি। তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য। তোমরাই বরং জুৎসই এবং মনোরম পরিবেশে একটা যৌবনাশ্রমের খোঁজ করে নিয়ে সেখানে গিয়ে থাকো না কেন? বাড়িটা তো আমারই, পেনশনও পাই ভালো। জয়নব মাকে নিয়ে
আমরাও বাপ বেটিতে বেশ ভালোই থাকবো। তোমরাও আসবে যাবে। এইভাবেই তিনি এক ছক্কায় বাজিমাত করে দিলেন। জয়নব মা, পাতের লুচিগুলো ঠান্ডা হয়ে গেল, এগুলো একটু পাল্টে দিয়ে গরম গরম নিয়ে আয় তোমা। ছেলে আর ছেলেদের বউয়েরা রীতিমতো হতভম্ব হয়ে গেল। বাকরুদ্ধ হয়ে বসে রইল সকলে। দিনকাল পাল্টাচ্ছে, তাই যোগ্য জবাব দেবার জন্য তৈরি থাকা উচিত। তা না হলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হতে পারে। ভালো লাগলে শেয়ার করে দেবেন, হাজারো মানুষ সচেতন হবে। বিধিরে